ওরে আল্লাহ, ওরে খিদা রে, এই ক্যান্টিনে তোমাকে নাকি খাবার রান্না হয়েছে। ভাই ভাই সামনে সরেন একটু ষোলো ষোলো আটেন ভাই, ষোলো আটেন একটু ষোলো আটো। ওরে খিদা রে, আস্তে আস্তে যাই আমরা, বুঝছি সবাই খিদা লাগে। শোনেন, আমাদের মধ্যে যত ভয় আছে, বিভ্রান্তি আছে, আজকে একটা বিষয় আপনারা বোঝেন, আমরা এখানে একটা সংগ্রাম পরিষদ করব। আমরা অবসরহীন শ্রমিকদের নিয়ে একটা সংগ্রাম পরিষদ করবো। আপনারা রাজি আছেন? আমরা এই কারখানায় শ্রমিক ইউনিয়ন করার জন্য উদ্যোগ নেব। এই কারখানায় শ্রমিকদেরকে বিচ্ছিন্ন করে রেখে দীর্ঘদিন হয়রানি করেছে, কম বেতন দিয়েছে, নানান রকম অত্যাচার হেনস্থা করেছে, কিন্তু আর কি সেটা করতে পারবে? আপনারা রাস্তায় নামতে শিখেছেন কিনা? আজকে যদি রাস্তায় নামতে যারা শেখে, তাদেরকে এত সহজে হয়রানি হেনস্থা করা যায়? বন্ধুগণ, মনের মধ্যে শক্তি আছে? আপনাদের কি ভয় আছে মনে? তাহলে আমরা লিখিত একটা প্রাথমিক লিখিত তারা দিয়েছেন, ওখানে সাদা কাগজ ছিল, স্ট্যাম্প পেপার হাতের কাছে ছিল না। তখন আর্মি দাঁড়ানো, পুলিশ দাঁড়ানো, তাদেরকে যদি আমরা দলিলও দিয়ে বলতাম যে লিখে দেন, তারা সেটা লিখে দিত। আমরা সাদা কাগজ দিছি, সেখানে তারা লিখে দিচ্ছে। এখন আমরা যেটা করতে পারি, সাদা কাগজে একটা সিলও নিয়ে আসতে পারি, আমরা লাগলে স্ট্যাম্প কাগজেও লিখে দিতে বলতে পারি। ব্যাপারটা হচ্ছে যে নতুন করে লিখতে গেলে আবার নতুন করে কথা বলা লাগে। সিল থাকলে যদি আমরা তাদেরকে ভিডিও ডকুমেন্ট রেখে দিচ্ছি, সবকিছু তারা যা করছে ভিডিওতে করছে। আর আমাদের হাজার হাজার চোখের ভিডিও আছে না, সেই ভিডিওর সাথে যদি কেউ বেইমানি করে, তার জবাব আপনারা দেবেন না? আমাদের শক্তি হচ্ছে শ্রমিক আন্দোলন, আমাদের শক্তি হচ্ছে একতা, আমাদের শক্তি হচ্ছে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য শক্তি, সাহস, সংগ্রাম, এবং সেইটা নিয়ে আমরা আগামী
তারপরেও যদি এখন অনেকের মধ্যে ভয় যে কৌটার ওষুধ চুরি করে চুরির দায়ে বরখাস্ত করবে, আমরা বলছি 7 দিনের মধ্যে নোটিশ দেবেন আপনারা স্থায়ী করার, নোটিশ দেবেন নিয়োগপত্র পরিচয়পত্র দেওয়ার, পরিচয়পত্র 7 দিনের মধ্যে আপনাদের হাতে আসবে। এই 7 দিনের মধ্যে একজন শ্রমিকও তারা ছাঁটাই করবে না, এই মর্মে তারা অঙ্গীকার করেছে। বন্ধুগণ, আপনারা অবস্থান করেন, আমরা এই স্ট্যাম্প কাগজের বিষয়ে বা এই সিল টিল নেওয়ার বিষয়ে আমরা কথা বলে বিষয়টা চূড়ান্ত করি। আপনারা এখানে অবস্থান করেন, যারা নেতৃবৃন্দ কথা বলতে গিয়েছিলেন তারা যাবে। আপনারা ভরসা রাখেন, শ্রমিক স্বার্থ বিরোধী কোনো কাজ আমাদেরকে দিয়ে কেউ করাইতে পারবে না। কোটি কোটি হাজার কোটি টাকা দিয়েও আমাদেরকে কেনা যাবে না, কোনো ভয় আমাদেরকে দেখানো যাবে না। আমরা বিক্রি হওয়ার মানুষ না, আমরা বিক্রি হওয়ার জন্য এখানে আসি নাই, আমরা শ্রমিকের সাথে একাত্ম হইতে আসছি। আপনারা জানেন বরিশালে সোনারগাঁ টেক্সটাইল থেকে শুরু করে এমন কোন আন্দোলন নাই যেখানে শ্রমিকের পক্ষে আমরা দাঁড়াই নাই, দাবি আদায় করি নাই, বিজয় অর্জন করি নাই। আজকে আপনাদেরও বিজয় অর্জন না করে আমরা ফিরে যাব না। আপনারা একজন যতক্ষণ রাস্তায় আছেন, একজনও যদি রাস্তায় থাকেন, আমরা থাকবো আপনার সাথে। আমাদের নামে স্লোগান দেওয়ার দরকার নাই, আমরা আমাদের নামের জন্য এখানে আসি না, আমরা আসি কারণ আমরা ভাই শ্রমিকের মানুষ, আমরা শ্রমিকের জন্য আসি। যেখানে শ্রমিক আছে সেখানে আমরা আছি। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, এক হও, লড়াই করো। আমাদের সংগ্রাম, অর্থনীতির সংগ্রাম, মজুরির সংগ্রাম, পার্মানেন্টের সংগ্রাম, দুনিয়ার মজদুর। আপু একটু মাইক করে নিয়ে গেছে, মাইক আছে, মাইক আছে, অটো ব্যারিকেডের দিকে গেছে। মাইকের অটোটা কই? মাথায় গেছে, কোন মাথায়? আমাদের অফিস ইমিডিয়েটলি পরিমাণ আছে, আমরা আবার জানতে পারবো স্ট্যাম্পটা সই আনছো? ঠিক আছে, গেল না ভিতরে, এই কারণে সাদা কাগজ আনলো। মাইক বাড়ার জিকির বেড়ে বন্ধ ওনারা খাম্বারের উপর কথা সবাই দেখতে পারবেন। মাইকটা দেওয়া লাগবে, মাইক আছে কোথায়? নালে এটা হ্যাং মাইক দেন, আগে খারাপ ভাই, এটা হ্যাং মাইক দেন। লিখিত দাবি
সিস্টেমে সাইন টাইন নিয়েছে কিনা এগুলো জানতে হবে। আইডি নাম ঠিক আছে, নাম্বার দিয়ে আমাদের সবাই লিস্ট দেবা, আমরা এই জায়গায় সোশ্যাল মিডিয়া ইউনিয়ন করবো। তারপর আমরা সব কথা আমরা 5টা বাগন, 5টা খাতায় 5টা বাগাই সবাই নাম্বার, তাদের নাম আর আইডি, এটা রাব্বির কাছে আমরা দিই। সবাই যে যে জানে এক একটা সেকশন আছে ভাই সেকশনে প্রত্যেক সেকশনের একজনের দায়িত্ব দিয়ে দেন, সেকশনকে দায়িত্ব দাও। সেকশন আমাদের জায়গায় গ্রুপ ওই সমস্যা গ্রুপে নক করবা, আমরা জানবো দিদির ফোন দিব, সবাই জানাই। আর আমাদের যদি সময় দিদি ফোন দেবে অমুকে যাওয়া লাগবে, কত কাজ থাক অমুকে সবাই মিলে যাইতে আমার শরীর ব্যথা, আমি দিদি তোমাকে নাকি দিদি রাত 3টে 4টে নাই তোমরা একজন দিদির ফোন দিদি সমস্যা আছে, দিদি রাত 3টের সময় দিদির কাজ তোমার শুনতে হইবে, আমরা বলবো সব শুনতে হইবে। আচ্ছা আমরা একটু কথা মাইক নাই তো একটু খালি গলায় বলি একটু সবাই চুপ করো, সবাই চুপ করো, কথা শুনতে সুবিধা হবে, সবাই চুপ করো। মাইক ছাড়া কথা শোনা যাবে না, মাইকটা আনো। লোক তো অনেক ওইটার ভিতরে হ্যান্ড মাইক আছে, ওইটা আনো না, বড় মাইক আনতে ভাই, মাইক দেওয়া হলো বাংলা। এবং সুমন আপনাদের যে ম্যানেজার তার সইও আছে, পালানোর কোনো জায়গা নাই। সেলিম সেলিম ম্যানেজার সেলিম, আচ্ছা তার সিগনেচার আছে। আপনাদের নতুন যে 7 দিন পর তো আপনাদেরকে স্থায়ী করার প্রক্রিয়াটা বোর্ডে ঘোষণা করবে, কিভাবে স্থায়ী করবে। আগে যাদের 6 মাস হয়েছে তাদেরকে, এখানে অনেকেরই তো ধরেন 5 বছরও হয়েছে, যাদের 5 বছর হয়েছে তাদেরকে আগে স্থায়ী করার এবং একটা তালিকা তারা করবে যে কতজন আছে যাদের 6 মাস হয়েছে বা বেশি হয়েছে। আস্তে আস্তে তাদের সবাইকে পার্মানেন্ট করার একটা প্রক্রিয়া আগামী 7 দিন পরে তারা আপনাদেরকে বোর্ডে টাঙায় দিবে, ঘোষণা দিবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের যে বেতন, এখন তারা ঘন্টায় 42 টাকা করে আপনাদেরকে বেতন দেবে আগামীকালকে থেকে। শুধু 42 টাকা না, 42 টাকা 50 পয়সা। হ্যাঁ, আমরা পয়সা ছাড়ি নাই, আমরা কিছু ছাড়ি নাই। আপনারা যে যা বেতন পান তার সাথে 100 টাকা করে যোগ হবে 8 ঘন্টায়, এবং ওভারটাইম যেটা করবেন তারপরে আরো টাকা যোগ হবে সেখানে। এবং আপনাদের যে পরিচয়পত্র আছে, আপনাদের যে পরিচয়পত্র আছে, আগামী 7 দিনের মধ্যে আপনারা পরিচয়পত্র হাতে পাবেন। নিয়োগপত্রের জন্য তারা একটু সময় চাইছে, আমরা বলছি 15 দিন, তারা বলছে 2 মাস। 1 মাসের অফার হয়েছে, 1 মাসের মধ্যে কয়েক হাজার শ্রমিক, তো নিয়োগপত্রটা তারা 1 মাসের মধ্যে সব শ্রমিককে পৌঁছায় দিবে। 12 ঘন্টা এখানে দাবিতে লেখা ছিল, 12 ঘন্টা কাজ করলে নাস্তা দিতে হবে। আমরা একটু চেষ্টা করছিলাম যে 8 ঘন্টার পরেই নাস্তা দিতে হবে, কিন্তু 12 ঘন্টা লিখে ফেলছে, যে কারণে বলছে দাবিতে লেখা 12 ঘন্টা যারা কাজ করবেন তারা সবাই নাস্তা পাবেন। কারখানার মধ্যে যদি কোনো দুর্ঘটনায় কোন শ্রমিক আহত হয়, সমস্ত চিকিৎসার ব্যয় এবং ক্ষতিপূরণ মালিক বহন করবে। বন্ধুগণ, আপনারা যে দাবি দিচ্ছেন বোনাসের বিষয়েও তারা 7 দিন পর যে নোটিশ টাঙাবে, সেখানে বোনাসের বিষয়েও তারা সিদ্ধান্ত জানাবে। আমরা মনে করি একদিনের আন্দোলন করে যদি ঘরে উঠে যান তাহলে দাবি আদায় করলেও রক্ষা হবে না, ঘরে ওঠা যাবে। যারা যারা সংগ্রাম করতে চান, আমরা অপশন নিয়ে প্রথমে একটা সংগ্রাম পরিষদ করব। এই সংগ্রাম পরিষদ কোন ব্যক্তির স্বার্থে হবে না, এই সংগ্রাম পরিষদ হবে শ্রমিকের স্বার্থে। দালালির কোন জায়গা অপশনে হবে? সেকশনে সেকশনে দালালদেরকে চিহ্নিত করে এক ঘরে করে ফেলবেন, বলবেন দালালি না ফেললে তোমার সাথে কেউ মিশবে না। আজকে দালালদেরকে সোজা করার দায়িত্ব আপনারা নিতে পারবেন না। বন্ধুগণ, শ্রমিকদের সংগ্রাম পরিষদ করে
এখন বাংলাদেশে পরিবর্তনের বাতাস বইছে। পরিবর্তনের বাতাস কি শ্রমিকের গায়ে লাগবে না? তাহলে শ্রমিকেরও ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে, মজুরি দিতে হবে। এবং আমরা বলেছি কোন শ্রমিককে আন্দোলনে যাওয়ার জন্য ছাঁটাই করা তো দূরে থাক, আপনারা কোনো হয়রানিমূলক কথাও বলতে পারবেন না। আপনাদের ম্যানেজাররা সমস্ত দাবি মেনে নিয়েছে। আর্মি, পুলিশ, সাংবাদিক সবার সামনে বসে, আপনাদের সামনে বসে তারা ঘোষণা দিয়েছে। এবং আমরা তাদেরকে বলেছি দাবি না মানলে শ্রমিকরা যেহেতু রাজপথ চিনে গেছে, তাদেরকে কিন্তু আর ঘরে উঠানো যাবে না। ফলে আপনাদেরকে কেউ ছাঁটাই করবে না, হয়রানি করবে না। আপনারা শ্রমিক মানুষ, সৎ পয়সা খান। আপনাদের কারোর খাটের নিচে অবৈধ 5 কোটি টাকা পাওয়া যাবে না। ফলে আপনারা আপনাদের যে হালাল ইনকাম, সেইটার গর্বে বুক ফুলিয়ে চলবেন। আপনাদের দাবি আইন সিদ্ধ। আপনারা যা দাবি করেছেন তা সব সময় আইনে আছে। আর মালিক যা যা করছে এতদিন, তার কোনো কিছু আইনে ছিল না। ফলে আপনারা সংগ্রাম পরিষদের জন্য সেকশনে সেকশনে আপনারা হচ্ছে উদ্যোগ নেন। আমি ইউনিয়ন করে আপনি পারবেন করলে সর্বনিম্ন বেতন কত ধরবে? আপনি পারবেন করলে সর্বনিম্ন 6 মাস হয়নি, 6 মাস চাকরি হয়নি, পার্মানেন্ট করতে হবে। বন্ধুগণ, আমরা বলতে চাই যে আজকে যদি আমরা সংগঠন না করতে পারি, সংগ্রাম পরিষদ না করতে পারি, তাহলে কিন্তু একতা ধরে রাখতে পারবো না। আপনারা সেকশনে সেকশনে সংগ্রাম পরিষদের কমিটি করবেন। এবং এখানে এই যে আমাদের যে নেতৃবৃন্দ আজকে গিয়েছেন, এখানে মহিলাদের মধ্যেও আছে, এই যে খুকুমণি আছে, নিপা ওরা আছে, সবাই আছে। এই যে আমাদের রানা আছে, কিরম তাইজুল আছে, ওসমান আছে, সুমন, ইব্রাহিম, অনেকেই আছে। আপনারা সেকশনে সেকশনে সংগ্রাম পরিষদের আইডি কার্ড জমা দেবেন এবং একটা তালিকা তৈরি করবেন। সবাই মিলে আমরা যদি এক থাকি, আমাদের বিরুদ্ধে কোনো দালালি, কোনো ষড়যন্ত্র টিকতে পারবে না। বন্ধুগণ, সামনের দিনে অপশনিন কারখানা থেকে এর আগে যেরকম শোষণের জন্য, শ্রমিকদের অত্যাচারের জন্য অপশনিন বিখ্যাত ছিল, সামনের দিনে শ্রমিকদের আন্দোলনের জন্য অপশনিন বিখ্যাত হবে। আপনারা সেই খ্যাতি অপশনিন কারখানায় শ্রমিকদের সেই একতা আপনারা তৈরি করবেন, এই আশাবাদ রেখে আপনাদের সবাই কালকে যথারীতি আপনারা কারখানায় জয়েন করবেন। কালকে থেকে আপনারা নতুন বেতন পাবেন। 7 দিনের মধ্যে সেই কারখানার মালিক তার দাবি দেওয়া মেনে ঘোষণা দিবে এবং নতুন ভাবে সম্মানের সাথে, গর্বের সাথে মাথা উঁচু করে কালকে আপনারা কারখানায় ঢুকবেন। ধন্যবাদ। আর পারবে না, কাগজগুলি সব জমা দিয়ে দিবেন, সংগ্রাম পরিষদ গঠন করবেন। আমরা সর্বনিম্ন 12,000 টাকায় আজকে এই সন্ধ্যায় কারখানার নেতৃবৃন্দ যারা আছেন তারা একটু বরিশালে আসবেন। আমরা অফিসে বসে বাকি কথা সহ্য করতে